আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএসডি আসিফ চ্যানেলের পক্ষ থেকে আমি আসিফ। আমাদের ল্যাপটপের সি ড্রাইভের যখন ফুল হয়ে যায় তখন ল্যাপটপের অনেক স্লো কাজ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো ফাইল ডিলিট না করে কীভাবে আপনারা সি ড্রাইভের স্পেস বাইরে নিতে পারেন। চলুন স্ক্রিনে দেখা যাক। এখানে স্টার্ট মেনুতে ক্লিক করার পর সিম্পলি আমরা সার্চ করব ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। সো এখানে ক্লিক করব। আমি এটা একটু বড় করে নিব। সো বড় করে নিই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক 1, ডিস্ক 0, যেহেতু আমাদের কোনো এসএসডি বা অন্য কোনো ডিস্ক আমাদের ল্যাপটপের সাথে অ্যাড করা নাই, সো এখানে আর কোনো ডিস্ক শো করতেছে না। সো এটা যেহেতু আমাদের ডিফল্ট ডিস্ক, এটা 0 শো করতেছে, ডিস্ক নাম্বার 0 হিসেবে। সো আমাদের সি ড্রাইভের পেজ ছিল 198 জিবি। সো আমি চাচ্ছি এটা আরেকটু বাড়ানোর জন্য। সো আমার এই পার্সোনালে অলরেডি অনেকটুকু স্পেস বাকি পড়ে আছে, তো আমার লাগে না পার্সোনালের জন্য। সো আমি এই ড্রাইভ থেকে সি ড্রাইভে কেমনে স্পেসটুকু নিয়ে যাব, সো আমি চলুন আপনাদের দেখাই। সো এখানে প্রথমে এখানে আমার যে একটা পার্সোনাল ড্রাইভ ছিল, আমি ওইটার যে ফাইলগুলো ছিল এটা অন্য একটা ফাইলে অন্য একটা ভলিউমে ট্রান্সফার করছি। করার পর যে পার্সোনাল ভলিউম ছিল এটা অলরেডি ডিলিট করে দিয়েছি আমি। সো এখানে আমার 104 জিবির মতো আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। সো আমি এখান থেকে 30 জিবির মতো সি ড্রাইভে নিয়ে যাব। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সি ড্রাইভের এটা যদি সি ড্রাইভ এর সামনে এই পাশে লেফট সাইডে যে পেজগুলো খালি থাকবে, সো আমরা ওইটা ইউজ করতে পারবো। বাট অন্য কোথাও থাকলে বা এখানে থাকলে এগুলো আমরা ইউজ করতে পারবো না এটার জন্য। সো আমি এর জন্য যে পার্সোনাল ড্রাইভটা ছিল এটার যে ডেটাগুলো ছিল সবগুলো আমি অন্য একটা ভলিউমে ট্রান্সফার করছি। করার পর এই যে পার্সোনাল ড্রাইভটা ছিল এটা আমি ডিলিট করে ফেলছি। সো এখানে এই 104 জিবি এখন আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। সো আমি এখান থেকে 30 জিবি আমি সি ড্রাইভে নিব। ওকে, সো 30 জিবি সি ড্রাইভে নেবার জন্য এখানে সিম্পলি সি ড্রাইভের উপর মাউসের লেফটে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড ভলিউম, এখানে ক্লিক করব। সো আমি যদি 30 জিবি নিব, সো এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি কতটুকু নিব, কতটুকু মেগাবাইট আমি এখান থেকে ওই পাশে নিব। সো আমি এখানে 30 জিবির মতো নেব। 30 জিবিতে কত এমবি আসে? 30 গুণন 1024। সো এটা আছে 3720, 30,720। সো আমি এখানে 30,720 লিখব। ওকে, 30,720। ওকে, এটা লেখার পর সিম্পলি আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেন ফিনিশে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে 30 জিবি সি ড্রাইভে অলরেডি যুক্ত করে দিয়েছে। সো এর মাধ্যমে আমি আমার সি ড্রাইভের স্পেস বাড়াতে পারলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আনঅ্যালোকেটেড 104 জিবি মতো ছিল, সো ওখান থেকে 30 জিবি এমবি অলরেডি সে সি ড্রাইভে ট্রান্সফার করে দিয়েছে। সো এর মাধ্যমে আমি সি ড্রাইভের ভলিউমটা অলরেডি বাড়াতে পেরেছি। সো এটাই ওকে। তারপরে যে আমাদের 74 জিবির মতো আনঅ্যালোকেটেড অবস্থায় আছে, সো আমি চাইলে পরে এটার মাধ্যমে নতুন একটা ভলিউম ক্রিয়েট করতে পারবো। সো আমার যেহেতু এই প্রফেশন নামে একটা ভলিউম ড্রাইভ ছিল, সো আমার এটাতে অলরেডি প্রায় ফুল। সো আমি চাচ্ছি আরেকটা নতুন একটা ড্রাইভ খোলার জন্য। সো এখানে সিম্পলি মাউসের লেফটে ক্লিক করব। ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করব, করার পর নেক্সটে ক্লিক করব। করার পর এখানে ম্যাক্সিমাম যে কত এমবি আসে আর আমি সিম্পল কত এমবি ইউজ করতে পারো এটা অটোমেটিকলি এখানে আসছে। সো আমি কিছু করা লাগবে না। সো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমি চাইলে এখানে নাম দিতে পারবো যে কী নামে দিব। সো অ্যাপ যেহেতু ছিল সো অ্যাপেই থাক, দিতে হবে না। ওকে SRতে দিয়ে দিলাম। দেন এখানে আমি সিম্পলি নেক্সটে ক্লিক করব। সো করার পর আমি চাইলে এখানে ভলিউমের নাম দিতে পারবো। সো আমি এখন কোনো নাম দিচ্ছি না, আমি চাইলে পরে চেঞ্জ করে দিতে পারবো নাম। সো এখানে নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার নিউ ভলিউম আর আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। সো আমার ড্রাইভ ছিল আগে 3টার মতো। সো এখানে আমি অলরেডি 4টা ড্রাইভ করছি, সি ড্রাইভ সহ ধরতে গেলে 5টা। সো আমার এই ছিল আজকের ভিডিও। সো আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। ধন্যবাদ।